বাংলাদেশে খুব পরিচিত একটি পাখি ঘুঘু। অনেকে একে কবুতরের আত্মীয় ভাবেন, আর সেটা সত্যি। ঘুঘু কালামবিডি পরিবারভুক্ত, একই পরিবারে পড়ে কবুতরও। বাংলাদেশের সবচেয়ে বেশি দেখা যায় চিতা ঘুঘু এবং টিলা ঘুঘু। ঘুঘুদের দেহ হালকা, লম্বা লেজ এবং ঘাড়ে দাগযুক্ত নকশা থাকে। এই নকশাই তাদের প্রজাতি চেনার প্রধান উপায়। ঘুঘু ও কবুতর জাতীয় পাখিদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল তারা ছানাদের ক্রপ মিল্ক খাওয়ায়। এটা আসল দুধ নয়, কিন্তু পিতামাতা উভয়ের খাদ্যনালীর বিশেষ অংশ বা ক্রপ থেকে তৈরি পুষ্টিকর পদার্থ। ছানা জন্মের প্রথম কয়েকদিন শুধু এই দুধই খায়। পাখিদের মধ্যে এই বৈশিষ্ট্য খুব বিরল। বেশিরভাগ পাখি পানি খাওয়ার সময় ঠোঁটে পানি নিয়ে মাথা উঁচু করে গিলে, কিন্তু ঘুঘু সরাসরি ঠোঁট পানিতে ডুবিয়ে টানা চুষে পানি খেতে পারে। এটা পাখিদের মধ্যে বিরল ক্ষমতা। গবেষণায় দেখা গেছে ঘুঘু পাখির পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অনুভব করার ক্ষমতা রয়েছে, অর্থাৎ তারা সূর্য না দেখেও দিক নির্ধারণ করতে পারে। এ কারণেই এরা দীর্ঘ দূরত্ব অতিক্রম করেও নিজের এলাকায় ফিরে আসতে পারে। প্রতিটি পুরুষ ঘুঘুর ডাকার প্যাটার্ন আলাদা। সঙ্গী ও প্রতিবেশী ঘুঘুরা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি চিনতে পারে, মানে তাদের ভয়েস আইডেন্টিটি আছে। ঘুঘু মূলত শস্যদানা, ঘাসের বীজ এবং ছোট বীজ খায়। তারা মাটিতে নেমে খাবার সংগ্রহ করে। বীজ খাওয়ার মাধ্যমে তারা প্রাকৃতিকভাবে বীজ ছড়িয়ে দেয়, ফলে তৃণভূমি ও খোলা জমির বাস্তুতন্ত্র টিকে থাকে। ঘুঘুর বাসা আশ্চর্য রকমের সরল। পাতলা ডালপালা দিয়ে খুব হালকা কাঠামো তৈরি করে। তারা সাধারণত 2 থেকে 3টি ডিম পারে। ডিম ফুটতে সময় লাগে প্রায় 13 থেকে 15 দিন। মা ও বাবা দুজনেই ডিমে তা দেয়। ছানারা খুব দ্রুত বড় হয় এবং 2 সপ্তাহের মধ্যেই বাসা ছাড়তে পারে। ঘুঘুর ডাক গভীর, ছন্দময় এবং পুনরাবৃত্তিমূলক। এই ডাক এলাকা চিহ্নিত করা ও সঙ্গী আকর্ষণের জন্য ব্যবহৃত হয়। অনেক সংস্কৃতিতে ঘুঘুর ডাককে একাকিত্ব বা বিষণ্ণতার প্রতীক হিসেবে দেখা হয়, কিন্তু বাস্তবে এটা তাদের যোগাযোগের পদ্ধতি। প্রাকৃতিক পরিবেশে ঘুঘু গড়ে 3 থেকে 5 বছর বাঁচে, তবে নিরাপদ পরিবেশে 10 বছর পর্যন্তও বাঁচতে পারে। ঘুঘু শুধু শান্তির প্রতীক নয়, এরা বুদ্ধিমান, অভিযোজিত এবং পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ পাখি।